প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। নবীন শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে ইতিপূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি এবং সেখানে আমি সমাজকর্ম কি অর্থাৎ সমাজকর্মের পরিচিতি নিয়ে আলোচনা করেছি। সমাজকর্ম সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্য বই, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে বই দেখছো, এই প্রফেসর আতিকুর রহমানের এই যে বইটা তোমাদের কিনতে বলছিলাম, আশা করি ইতিমধ্যে তোমরা বইটা কিনে ফেলছো। কারণ বই না পড়লে শুধু আমার ক্লাসটা তোমরা ফলো করতে তোমাদের জন্য একটু কষ্ট হবে। তোমরা বইটা পড়বা এবং আমার ক্লাসটা ফলো করবা, দেখবা যে তোমাদের পাঠ্য বিষয়গুলো বেশ সহজ এবং সাবলীল মনে হবে। আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ সমাজকর্ম প্রবৃত্তি ও পরিধি, সমাজকর্ম প্রবৃত্তি ও পরিধি নিয়ে আলোচনা করব। শুরুতেই সমাজকর্ম কি সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম সমাজকর্ম একটি পেশা, সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, যার উদ্ভব হয়েছে শিল্প বিপ্লবের পর। অর্থাৎ শিল্প বিপ্লবের পরে যে শিল্পায়ন হলো, শহরায়ন হলো, এই শিল্পায়ন এবং শহরের ফলে যে জটিল আর্থসামাজিক অবস্থা, এই অবস্থায় বিদ্যমান সমস্যা জটিল আকার ধারণ করে এবং নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজ বিজ্ঞানীরা নতুন পাঠ্য বিষয় হিসেবে সমাজকর্ম বিষয় চালু করেন। সমাজকর্ম মূলত শিল্প বিপ্লবের পর এই পাঠ্য বিষয়টি এসেছে। শিল্প বিপ্লবের আগে যে সমাজ কল্যাণমূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ কার্যক্রম পরিচালিত ছিল, তার উপর ভিত্তি করেই আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়েছে। আর এই কাজে সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন সামাজিক বিজ্ঞানের শাখা থেকে জ্ঞান আহরণ করে সমাজকর্মকে একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজকর্মের যাত্রা শুরু হয়েছে। এবং সমাজকর্মীরা, তোমরা বলেছিলাম যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, মূলত মানুষকে স্বাবলম্বী করার জন্যেই সমাজকর্মীরা চেষ্টা করে। অর্থাৎ সমাজের বিদ্যমান সম্পদ, সুযোগ সুবিধা এবং মানুষের মেধা এবং কর্মদক্ষতার মধ্যে সমন্বয় সাধন করে মানুষকে স্বাবলম্বী করে তোলাই সমাজ কল্যাণের উদ্দেশ্য। এ প্রসঙ্গে সমাজ বিজ্ঞানী স্টিভমোর এবং থ্যাকারি বলেছেন, সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান ও পেশা, যার কাজ হচ্ছে কতকগুলো সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মানুষকে সেবা দেওয়া এবং স্বাবলম্বী করে তোলা। তবে সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বজনীন সংজ্ঞা দিয়েছেন আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক W.A. ফ্রিডল্যান্ডার। তার মতে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর ও মানবিক সম্পর্ক বিষয়ক একটি পেশাদার সেবা কর্ম, যার উদ্দেশ্য মানুষকে একক এবং দলীয়ভাবে সেবা দেওয়া এবং মানুষকে মানুষের মানসিক সন্তুষ্টি লাভ এবং সমাজের সাথে সামঞ্জস্য বিধান করে মানুষজন চলতে পারে, সেই ব্যাপারে মানুষকে সহায়তা করা সমাজকর্মের কাজ। এবার আমি সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যখন আলোচনা হবে, তখন তোমরা দেখবা সমাজকর্ম কি, এই প্রশ্নের উত্তরও এখানে নিহিত রয়েছে। সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য মূলত মানুষকে স্বাবলম্বী করা, মানুষকে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে সহায়তা করা, মানুষকে সামাজিক ভূমিকা পালন করতে সহায়তা করা, এই কথাগুলো চলে আসে। তো যাই হোক, এখন আমি সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কতগুলো পয়েন্ট দিয়ে আমি আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। সমাজকর্মের প্রথম যে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বিদ্যমান যে সমাজ কল্যাণমূলক ব্যবস্থা, তাকে শক্তিশালী করা সমাজকর্মের উদ্দেশ্য।
তোমরা জানো যে আমরা সমাজকর্মের আলোচনায় বলেছি যে সমাজকর্ম আগে যে সেবাটা দেওয়া হতো, যাকে আমরা সমাজ কল্যাণ, সনাতন বা গতানুগতিক সমাজ কল্যাণ হিসাবে আমরা অভিহিত করি। এইখানে যে বিদ্যমান যে সেবা ছিল, যে সম্পদ ছিল, এই বিদ্যমান সেবা এবং সম্পদ যেন মানুষের জন্য অধিক কার্যকরী এবং ফলপ্রসূ হয়, মানুষ যেন আত্মনির্ভরশীল হয়, স্বাবলম্বী হয়, সেই ব্যাপার এটাই সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য। সমাজকর্মের দ্বিতীয় লক্ষ্য বা উদ্দেশ্য সামাজিক ভূমিকা পালন ক্ষমতা উন্নয়ন ও শক্তিশালীকরণ। সামাজিক ভূমিকা পালন এবং উন্নয়ন অর্থাৎ সমাজের সদস্য হিসেবে প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, কিছু ভূমিকা রয়েছে। মানুষ তার এই দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা যেন যথাযথভাবে পালন করতে পারে, সেই ব্যাপারে সমাজকর্মীরা মানুষকে সহায়তা করে। তৃতীয়ত, সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য, তৃতীয় লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সামাজিক আইন প্রণয়নে মানুষকে সহায়তা করা। সামাজিক আইনটা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া ঝুঁকিপূর্ণ মানুষের একটা রক্ষা কবচ। এই আইনগুলো দ্বারা সমাজের পিছিয়ে পড়া, দুর্বল এবং ঝুঁকিপূর্ণ মানুষ তাদের অধিকার এবং তাদের মর্যাদা আইনগতভাবে তারা লাভ করে। তো এই যে সামাজিক আইন, সমাজকর্মীরা এই সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া এবং ঝুঁকিপূর্ণ মানুষকে সমাজের সাথে খাপ খাইয়ে চলার জন্য এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সহায়তা করে। এরপর 4 নাম্বার, সমাজে প্রাপ্ত সুযোগ সুবিধার সাথে মানুষকে সম্পৃক্তকরণ। আমাদের সমাজ কাঠামোয়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষের জন্য কিছু নাগরিক হিসাবে কিছু সুযোগ সুবিধা রয়েছে। সম্পদের এই সমাজের এই যে সম্পদ বা এই যে সুযোগ সুবিধা, এই সম্পদ এবং সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মানুষ যেন আরো স্বাবলম্বী হয়, মানুষ যেন আত্মনির্ভরশীল হয়, মানুষ যেন সমাজের একজন নাগরিক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য পালনে সক্ষম হয়। এই সক্ষম হিসাবে গড়ে তোলার জন্য সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য এবং সমাজকর্মের এর পরবর্তী যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সামাজিক নীতি প্রণয়ন। সামাজিক নীতি হচ্ছে সমাজকর্মের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য, সামাজিক নীতি প্রণয়নের সহায়তা করা। সামাজিক নীতি প্রণয়নটা হচ্ছে যে সামাজিক নীতির মাধ্যমে সামাজিক কর্মসূচি বা রাষ্ট্রীয় সেবামূলক কর্মসূচি প্রণয়ন করা হয়। তা এই সামাজিক নীতি এবং যেন জনবান্ধব হয়, সাধারণ মানুষ যেন মানে অধিক সেবা লাভ করে, সেই ব্যাপারে এটিও সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য। মোট কথা, সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য যদি আমরা অল্প কথায় বলতে চাই, তাহলে আমরা বলবো যে সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মানুষকে এমনভাবে সহায়তা করা যেন মানুষ নিজেই নিজেকে সাহায্য করতে পারে। এরপর আসবো আমরা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার আগে আমি একটু সমাজকর্মের গুরুত্ব নিয়ে বলতে চাই। সমাজকর্মের গুরুত্ব তোমাদের ইতিপূর্বে আমি বলেছি, নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে যে আমাদের যে বিদ্যমান সমাজ কল্যাণ ব্যবস্থা ছিল, যার ভিত্তি ছিল ধর্মীয় বিশ্বাস, মানবতাবোধ, এই বিদ্যমান সমাজ কল্যাণ ব্যবস্থা যখন অপর্যাপ্ত বলে বিবেচিত হয়, তখন আমাদের আধুনিক বা পেশাদার সমাজকর্মের উৎপত্তি শুরু হয়। তা এই আধুনিক বা পেশাদার সমাজকর্ম মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এরকম দেশে এরা পরিপূর্ণ পেশা, এবং সেখানে সমাজকর্মীরা
নিবন্ধনভুক্ত হয় এবং তারা লাইসেন্স গ্রহণ করে এবং এর মাধ্যমে তারা ব্যক্তিগত ক্লিনিক খুলে সমস্যাগ্রস্ত মানুষকে সেবা দেয় এবং মানুষ যেন তাদের মনোসামাজিক সমস্যা থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যায়। আর আমাদের মতো স্বল্পোন্নত দেশ যেখানে মানুষের মৌলমানবিক চাহিদা, সমাজের একটা বড় অংশ মানুষ মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, সেখানে যে বিদ্যমান সরকারি ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবী যে সংস্থাগুলোর কাজ করে, এই সরকারি ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কাজকে আরও ফলপ্রসূ, আরও কার্যকরী করার জন্য আধুনিক সমাজকর্ম প্রয়োজন রয়েছে। এরপর সমাজকর্মের আরেকটি দ্বিতীয় যে গুরুত্ব, সেখানে আমরা বলি যে শিল্প বিপ্লব উত্তর যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ শিল্প বিপ্লবের পর যে শিল্পায়ন হলো, যে শহরায়ন হলো, সেখানে মানুষের বিদ্যমান সামাজিক সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করলো এবং নতুন নতুন সমস্যার উদ্ভব হলো। প্রচলিত সমাজ কল্যাণ ব্যবস্থায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব ছিল না, যার জন্য আধুনিক সমাজ কল্যাণ বা সমাজকর্ম চালু হয় এবং এর মাধ্যমে মূলত শিল্প বিপ্লবোত্তর যে জটিল আর্থসামাজিক অবস্থা, এই অবস্থা মানুষকে সেবা দেওয়ার জন্য সমাজকর্মের গুরুত্ব অপরিহার্য। এরপর সমাজকর্মের গুরুত্বে প্রসঙ্গে আমরা বলতে পারি যে মানুষের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার পরিবর্তনে সমাজকর্ম, আধুনিক সমাজকর্ম তাকে খাপ খাইয়ে চলতে সহায়তা করে। অর্থাৎ পরিবর্তিত অবস্থার সাথে মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের জীবন ব্যবস্থাকেও পরিবর্তন করার জন্য সমাজকর্মীরা কাজ করে থাকে। পাশাপাশি সমাজ ব্যবস্থার জন্য মানুষের জীবন ব্যবস্থা, মানুষের দৃষ্টিভঙ্গির বান্ধব হয়, সে ব্যাপারেও সমাজকর্মীরা কাজ করে। অর্থাৎ সমাজকর্মীরা যেমন মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের জীবন ব্যবস্থা পরিবর্তন করার জন্য কাজ করে, তদ্রূপ সমাজ ব্যবস্থাও যেন মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের জীবন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যাতে মানুষ সহজে খাপ খেয়ে চলতে পারে, সেই ব্যাপারে সমাজকর্মীরা কাজ করে। সমাজকর্মের এরপর যে গুরুত্ব বা সামাজিক পরিবর্তনজনিত সমস্যা, এই সমস্যা মোকাবেলার জন্য আধুনিক সমাজ কল্যাণ বা সমাজকর্মের প্রয়োজন অপরিহার্য। কারণ তোমরা জানো যে মানুষের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত অবস্থায় নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, যেমন পারিবারিক ভাঙন, দাম্পত্য কলহ, জলবায়ু পরিবর্তন। এই যে নতুন নতুন সমস্যা, এই সমস্যাগুলো যেন পরিবর্তনের সাথে সাথে মানুষ যেন খাপ খেয়ে চলতে পারে, সেই জন্য সমাজকর্মের গুরুত্ব রয়েছে। সমাজকর্মের এরপর যে প্রয়োজনীয়তা, এরপর যে পয়েন্টে নিয়ে আলোচনা করব, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। অর্থাৎ সামাজিক উন্নয়ন, আমরা বলি যে শিল্প বিপ্লব আমাদের জন্য একটা স্বর্ণ দুয়ার খুলে দিয়েছে। এই স্বর্ণ দুয়ার অর্থাৎ এখানে অনেক শিল্প বিপ্লব যেমন অনেক সম্ভাবনা, অনেক সমস্যার সৃষ্টি করেছে, তেমন শিল্প বিপ্লব আমাদের জীবনে অনেক সম্ভাবনাও এনে দিয়েছে। তো শিল্প বিপ্লবের এই যে সম্ভাবনা, এই যে ইতিবাচক দিকগুলো, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য আধুনিক সমাজ কল্যাণের গুরুত্ব অপরিহার্য। এরপর আছে সমাজকর্মের গুরুত্ব আলোচনা। আরেকটি পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, যাদের মৌলমানবিক চাহিদা
অপূরণ থাকে, এই জনগোষ্ঠীর কল্যাণের জন্য আধুনিক সমাজ কল্যাণ বা সমাজকর্মের গুরুত্ব অপরিহার্য। কারণ এই মানুষগুলোকে বা তাদের দুঃখিত তো এই মানুষগুলোর প্রয়োজন মৌলমানবিক চাহিদা পূরণ করার জন্য আধুনিক সমাজ কল্যাণ বা সমাজকর্ম প্রয়োজন অপরিহার্য। এরপর আমি আলোচনা করব সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আমরা সমাজকর্মের সংজ্ঞায় বলেছি, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তিশীল একটি মানবিক পেশা। অর্থাৎ সমাজকর্মীরা সমস্যাগ্রস্ত মানুষকে নিয়ে কাজ করবে। এই সমস্যাগ্রস্ত মানুষকে নিয়ে কাজ করার জন্য সমাজকর্মীদের সমাজকর্মের জ্ঞান এবং সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে। কারণ সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতা ছাড়া আধুনিক জীবনের এই জটিল আর্থসামাজিক সমস্যা সমাধান দেওয়া অনেকটা দুরূহ। সমাজকর্ম শিক্ষা এরপর যে প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে শিল্পায়ন এবং শহরায়ন। শিল্পায়ন এবং শহরায়ন ফলে আমাদের জীবনে বিদ্যমান সমস্যা জটিল আকার ধারণ করছে এবং নিত্য নতুন সমস্যার উদ্ভব হয়েছে। এই যে জটিল এবং নিত্য নতুন সমস্যা, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য পেশাদার সমাজকর্ম অর্থাৎ সমাজকর্ম শিক্ষা এবং প্রশিক্ষণ ছাড়া এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয়। যার জন্যে আধুনিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সমাজকর্ম শিক্ষার দ্রুত প্রসার হচ্ছে। এ প্রসঙ্গে সমাজ বিজ্ঞানী স্কিডমোর এবং থ্যাকারির উক্তি পরিধানযোগ্য। সমাজবিজ্ঞানী থ্যাকারি এবং স্কিডমোর তারা বলছেন যে সমাজকর্ম শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর যারা সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করতে চায় তাদের জন্য সমাজকর্ম শিক্ষা অপরিহার্য। এরপর সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমরা বলবো যে বিশ্বের উন্নত দেশ যেখানে সমাজকর্ম একটি পরিপূর্ণ পেশা, সেখানে সমাজকর্মীরা নিবন্ধিত হয় এবং লাইসেন্স গ্রহণ করে এবং এটাকে তারা পেশা হিসাবে গ্রহণ করে। তারা ব্যক্তিগত ক্লিনিক খুলে মনোসামাজিক সমস্যাগ্রস্ত যে মানুষ তাদের সেবা দিয়ে থাকে। আর আমাদের মতো উন্নয়নশীল বা স্বল্প উন্নত দেশের আর্থসামাজিক সমস্যা মোকাবেলায় সরকারি এবং বেসরকারি যে সেবাটা দেওয়া হয়, এই সেবা কে আরও কার্যকরী, আরও ফলপ্রসূ করার জন্য সমাজকর্মে শিক্ষিত মানুষদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয় এবং সেবাটাকে আরও কার্যকরী ও ফলপ্রসূ করা হয়। সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক পেশাগত সংগঠন রয়েছে যার নাম IFSW, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা 7.5 লাখ, অর্থাৎ 7.5 লাখ সমাজকর্মীরা এই প্রতিষ্ঠানের সদস্য। সমাজকর্মের প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে প্রায় 2000 বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে উচ্চ ডিগ্রি দেওয়া হয়। তন্মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে 1000 বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আমাদের এশিয়াতে চীন, জাপান, ভারত বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজকর্ম বিষয়ে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। আর আমাদের বাংলাদেশ যে সে সমাজকর্মের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজকর্ম বিষয়ে অনার্স, মাস্টার্স, এমফিল এবং মাস্টার ডিগ্রি দেওয়া হয়। বর্তমানে দেশের 6টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় শতাধিক
কলেজে সমাজকর্ম বিষয়ে অনার্স এবং মাস্টার ডিগ্রি দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া আমাদের কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, স্নাতক পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে সমাজকর্ম বিষয়ে ডিগ্রি প্রদান করা হয় এবং পাশাপাশি আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও সমাজ কল্যাণ বিষয়ে অনার্স এবং মাস্টার ডিগ্রি কোর্স চালু রয়েছে। এই কথা দিয়ে, এই আলোচনা দিয়ে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম শিক্ষা দ্রুত সম্প্রসারণ হচ্ছে। ধন্যবাদ।